হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো একটু জয়েন করো, সবাই জয়েন করলে সবার সাথে আমার কিছু কথা আছে, একটু কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? তো আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা। তো আমি যে লাইভে রেডি হয়েছিলাম সেই রেডিতেই আছি, তো দেখো একটু আমাকে দেখতে পাচ্ছ কিনা, আর আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ফ্যানটা বন্ধ করো, ঠিক আছে? একটু বলো তো আপুকে দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমি জাস্ট এইটা লাইভে আসার কোনো মানে ভালো টাইম না, তাও আমি একটু লাইভে আসছি তোমাদের সাথে কিছু কথা বলতে, ঠিক আছে? তো পার্সেল বিষয়ে কিছু কথা বলবো, কারণ হচ্ছে একটু জয়েন হও সবাই, তারপর আমি বলতেছি। আগে দেখো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। তো আমি লাইভে যে রেডি হয়েছিলাম ওই গেটাপেই আসছি, জাস্ট ল্যাশটা খুলে রাখছি আর লেন্সটা খুলছি। হ্যাঁ, দেখি গিভমি মোকা আনছেন নাকি? গিভমি মোকা তো আগে থেকেই ছিল, ঈদের আগে থেকে। ক্লিয়ার? আচ্ছা, ইয়াস ক্লিয়ার আপু। আচ্ছা, যেহেতু ক্লিয়ার তো আমাকে তো দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। তো আমি কিছু কথা বলবো, মানে দেখি একটা দুইটা পার্সেল দাও। তো আমাদের কিছু, অনেক না, কিছু পার্সেল রিটার্ন আসছে, ইনসাইড ঢাকার কিছু পার্সেল রিটার্ন আসছে। আমি এগুলো নিয়ে বলতেছি কেন আপুরা জানো, যে লাইভে হচ্ছে কি কিছু আপুরা অনেক কমেন্ট করতেছিলা যে পার্সেল পাই না, পার্সেল কবে পাবো, ঈদের আগে অর্ডার করছি, পার্সেল পাই না, পার্সেল পাই না। তো এখানে কোনগুলো কি প্রবলেম আরে আমাকে একটু বললো তো। তো এখানে হচ্ছে আমি কিছু পার্সেল নিয়ে কিছু কথা বলবো। কিছু আপুরা কি করছো, লাস্ট মোমেন্টে অর্ডার দিয়ে পার্সেল আর রিসিভ করো নাই। এটার জন্য কিন্তু আমাদের তোমরা ব্লেম করতেছিলে যে আমাকে পার্সেল কেন দেওয়া হয় না, পার্সেল কেন দেওয়া হয় না। এটা আপু খুবই কষ্টের বিষয়, ঠিক আছে? সো এইখানে হচ্ছে একটা আপু, পুরা নামটা কি আর বলবো, আচ্ছা জাস্ট একটু বলি। নুসরাত আপু, নুসরাত নামের হাজার হাজার আপুরা আছে। সে হচ্ছে আগামী, আচ্ছা 9 তারিখে তাকে পার্সেলের জন্য ফোন দেওয়া হয়েছে, এখানে সে বলছে আগামীকাল নিব। আচ্ছা 10 তারিখ ফোন দেওয়া হয়েছে, তারপর যাওয়ার পর ফোন অ্যান্সার করে নাই, পরে আচ্ছা ও তারপর 10 তারিখ কুরিয়ার যখন গেছে, যাবার পর সে ফোন দিছে, কুরিয়ার ফোন দেওয়ার পর সে আর ফোন রিসিভ করে নাই। তারপর ফোন রিসিভ করার পর সে বলছে পার্সেল নিব না। এই যে প্রত্যেকটা পার্সেলে কিন্তু এরকম কথা লেখা আছে। তো এগুলা কি করছো, এগুলা কিন্তু তোমরাই করছো। তো এইটা হচ্ছে নুসরাত আপু, একটা আপু। তো এইগুলা কি কোনো কথা বলো? তোমরাই হচ্ছে বলতেছো আমাকে, আমি লাইভে আসলে কমেন্ট করে বলতেছো যে আপু আমি পার্সেল পাই না, আমার পার্সেল তোমরা পাঠাও না, ঈদ কালকে। কিন্তু তোমরা কি করছো এগুলা? এর জন্য আমি এইভাবেই জাস্ট আমি একটু নর্মালি বলতেছি। তারপর দেখি ওই যে আরেকটা পার্সেল আসলো না, এখানে যে অনেক কিছু লেখা। তারপর এই যে আরেকটা পার্সেল হচ্ছে সুমাইয়া আপু। হ্যাঁ, সুমাইয়া আপু, পুরা নাম কারোরই বলবো না, কোনো দরকার নাই, আমি জাস্ট এভাবে বলতেছি। এটা হচ্ছে রাইডার আর আচ্ছা ফোন, আচ্ছা রাইডার মানে ডেলিভারি বয় তাকে ফোন দিতেছে, ফোন দিলে কেটে দেয়, তারপর আমাদেরকে জানাইছে, আমরাও ফোন দিছি, আমরাও ফোন দেওয়ার পর উনি ফোন কেটে দিছে, তারপর ফোন অফ করে দিছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সব লেখা আছে। তারপরে যে ফোন অফ করে দিছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপুটা ফোন অফ করে দিছে। তো এইটা কি ঠিক? এই আপুটাই তো, তাই না মারিয়া? এই আপুটা কি একটু আগে ফোন দেওয়া হচ্ছে না? এই আপুটা ওই যে দেখছো ফোন রিসিভ করে না, যখন ফোন দেওয়া হয়েছে তখন ফোন বন্ধ করে দিচ্ছে। এগুলা কি কোনো কথা? করে তারপর আমাকে ব্লেম করতেছিল, আপু আমার পার্সেল দাও নাই, আপু আমার পার্সেল দাও নাই। দেখো তো, তোমাদেরকে সামনে পাইলে আমি মাইট দিতাম, লিটারালি মাইট দেওয়া উচিত তোমাদের। তারপর আরেকটা দেখাচ্ছি, দু একটা জাস্ট এইভাবে বলবো। তারপর এটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে তানিয়া আপু, ঠিক আছে? উনি হচ্ছে অর্ডার করে হচ্ছে ফোন অফ করে রাখছে। এই দেখো পার্সেলের মধ্যে লেখা ফোন অফ। তো পার্সেল যেহেতু আপু অর্ডারই করছো, তুমি কেন ফোন অফ করে রাখছো? তোমার পার্সেলটাকে তুমি নিবা না? হ্যাঁ, এটা কি কোনো কথা? তোমার পার্সেল কি নিবা না? তো কেন অর্ডার করছো আপুরা? যারা এই টাইপের কাহিনীগুলো করছো, আমি আপুগুলাকে এরপরে মার্ক করে রাখবো, ঠিক আছে? এদের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু মার্ক করে রাখতেছি। এরপরে আপুরা যখন অর্ডার করবে আমরা এদেরকে আর পার্সেল দিব না, কারণ তোমরা লাস্ট মোমেন্টে অর্ডার করছো। লাস্টের দিন কি পরিমাণ প্রেশার, যে আপুরা শপে আসছে দেখছে, আমরা সবাই ফ্লোরে বসে পার্সেল করছি বসে বসে, ঠিক আছে? এত কষ্ট করে রোজা রেখে সারাদিন, তোমরাও অনেক কষ্ট করো, আমরাও রোজা রেখে সারাদিন অনেক কষ্ট করি, অনেক কিছু করি, পার্সেল টার্সেল করে তোমাদেরকে পাঠাই। তোমাদের বাকি আপুগুলা পার্সেলের প্রেশার, এদিকে কাস্টমারের প্রেশার ছিল, পার্সেলের প্রেশার ছিল, নিতে না পেরে আমাদের নিজেদেরও পার্সেল করতে হয়েছে। তো আমরা পার্সেল করতে তো কোনো সমস্যা নাই। তো করে এত কষ্ট করে পার্সেলগুলো আমরা পাঠাইছি, তখন তোমরা কি করছো? পার্সেলগুলো রিসিভ করো না, উল্টা হচ্ছে লাইভে এসে আমরা যখন লাইভ হচ্ছি বা আমাদের পেজে কমেন্ট করতে, মানে পেজে টেক্সট করতেছে, আপু আমার পার্সেল পাই নাই, 10 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, 3 দিন হয়েছে।
আমার পার্সেল আসে নাই আপু, এগুলা কিন্তু খুবই মর্মাহত আমি হয়েছি, ঠিক আছে? আমি কিন্তু খুবই কষ্ট পাইছি। আর যে আপুরা এই কথা এগুলো করছো আসলে সেই আপুগুলোকে আমি ইন ফিউচারে আর কোনো পার্সেল দিব না। তারপরে দেখি আরেকটা দাও তো, এইটা হচ্ছে, আচ্ছা এই দেখো আরেকটা হচ্ছে তাহমিনা আপু, সে হচ্ছে ঢাকার বাহিরে ঈদের পর অর্ডার করবে। তাহলে আপু ঈদের পর আগে কেন অর্ডার করছো? ঈদের আগে কেন অর্ডার করছো? যদি ঈদের পরে অর্ডার করবা তো তুমি সেভাবে বলতা, তুমি তোমার টাইম দিয়ে দিতা, আমরা সেভাবে পার্সেল তো আমরা সেভাবেই পাঠাইছি। বাট ম্যাক্সিমাম আপুরা, কয়েকটা আপু, আমি বলবো না, আমাদের মাঝে মাশাল্লাহ হাজার হাজার আপুরা খুবই ভালো, এখান থেকে 15-20টা আপুরা এই কাজটা করছো। বাট আমি আসলে খুবই কষ্ট পাইছি, কারণ তোমরা হচ্ছে কি শুধু শুধু আমাদের বলতেছিলে আমরা পার্সেল দেই নাই, আমরা পার্সেল দেই নাই, কেন দেই নাই, এই কথাটা বলছো। আপু ইনসাইড ঢাকায় এখনো ডেলিভারি পাই নাই, আজকে কি করব দেখতেছি, পার্সেল যদি রিটার্ন, ভাইয়ের একটু ফোন দাও তো। তো আমি জাস্ট এইভাবেই বলতেছি, তো যে আপুরা হচ্ছে এখনো কি ডেলিভারি করতেছে না কুরিয়ার, আজকে এখনো ডেলিভারি করতেছে। সো যাদের পার্সেল রিটার্ন আসছে তো আসছেই, বাট যাদের রিটার্ন আসে নাই, যারা এখন মানে আমরা চেক করতেছি, যাদের রিটার্ন আসছে তাদেরকে আমরা টেক্সট করতেছি, আর যাদের রিটার্ন আসে না কুরিয়াররা কিন্তু এখনো হচ্ছে তোমাদের পার্সেল ডেলিভারি করতেছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে পার্সেল পেয়ে যারা এখনো পাও নাই, যদি তোমরা কোনো কারণে ফোন রিসিভ না করে থাকো, ঠিক আছে, কোনো কারণে যদি ফোন রিসিভ না করে থাকো বা এরকম কোনো ইস্যু যদি, ঠিক আছে আমি জাস্ট আমি কাউকে ইয়া করি, ঠিক আছে? তো জাস্ট আমি এই জন্যই বলতেছি। তো এরপরে যারা রাশের মধ্যে প্রেশারের মধ্যে অর্ডার করবা, তোমরা 3-4 দিন হাতে নিয়ে অর্ডার করবা। যে ঢাকার বাইরে যাবা স্বাভাবিক, ঈদের মধ্যে সবাই গ্রামে যাবে কম বেশি, আমি তো এটা খারাপ কথা খারাপ বলতেছি না, বাট হাতে 3-4 দিন সময় নিয়ে অর্ডার করবা। একদম লাস্ট মোমেন্টে যে এই মানে এই গ্যাঞ্জামটা কেউ পাকাবা না, এই গ্যাঞ্জামটা করবা না, একটু যার যেটা দরকার একটু 5টা দিন আগে অর্ডার করে নাও, জাস্ট শিওর হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রের মধ্যে যারা এখনো পাও নাই, লাস্ট মোমেন্টে আপুরা পার্সেলের প্রচুর প্রেশার ছিল, মানে আর বইলো না, মানে ওগুলো সেন্ড করতে 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 তো আমরা তো কিভাবে আরো, আমরা তো অনেক ফাস্ট অর্ডার অফ করে দিচ্ছি, অর্ডার নেওয়া বন্ধ করে দিছিলাম। কারণ হচ্ছে কি, অর্ডার নিলেই তো হবে না, তোমাদেরকে তো পার্সেলটা দিতেই হবে। আর যে আপুদের এত কষ্ট করে দিলাম, সেই আপুগুলা কি করলাম, সবাই না, আমি জাস্ট কয়েকজনকে বলতেছি। তো যে ইভেন যারা করছো তারা তো জানোই, আমার তো বলার দরকার নাই। বাট আমি কিভাবে ওইভাবে কিন্তু কারো নাম অ্যাড্রেস একদম ফুল কোনো কিছুই শেয়ার করি না, আমি জাস্ট শুধু একটা নাম বলছি। যেমন এই নামের আপুরাদের অভাব নাই, হাজার হাজার এই নামের আপুরা আসতো, তো আমি একটু কষ্ট পাইছি। ইভেন যারা ব্লেম করতো সব পার্সেল পাই নাই, দেয় নাই, এরকম একটা পার্সেল একটু আগে সেই আপুটা মেবি আমার লাস্ট লাইভে কমেন্ট করেছিল, আপু পার্সেল এখনো পাই নাই, বাট যে আমি এখন দেখলাম সেই আপুর পার্সেলটা কিন্তু রিটার্ন আসছে। ইভেন কুরিয়ার তাকে ফোন দিছে, কুরিয়ারের ফোন পেয়ে সে ফোন অফ করে দিছে। গতকাল একজনের কথা শুনলাম, শুনে আমার খুব খারাপ লাগছে। ডেলিভারি ম্যানকে হচ্ছে বলছে যে আমি নাই, আধা ঘন্টা পরে আসেন। তো ডেলিভারি ম্যান আধা ঘন্টা পরে গেছে, যাওয়ার পর ডেলিভারি ম্যান বলছে আমি তো আধা ঘন্টা পরে আসছি, বলে কি তুই দাঁড়া, ঠিক আছে? ডেলিভারি ম্যানকে বলছে তুই দাঁড়া। তো ডেলিভারি ম্যান ওয়েট করতেছে, ডেলিভারি ম্যান 40 মিনিটের মতো ওয়েট করছে। তারপর ডেলিভারি ম্যান যখন বলছে যে আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তো আপনি একটু এসে পার্সেলটা নিয়ে যান, পরে বলে কি আমার আসতে আরো টাইম লাগবে, তুই দাঁড়ায় থাক, তোর এখনই ইয়া করতে হবে না। মানে ওখানে ইচ্ছা মতো গালাগালি করছে, ডেলিভারি ম্যানের 14 গোষ্ঠী উঠায় গালাগালি করছে। তো এগুলো তো আমরা এক্সপেক্ট করি না তোমাদের থেকে, অনেকদের থেকেই। তো ডেলিভারি ম্যানগুলো মানুষ, সারাদিন রোজা রেখে ওরাও খুব কষ্ট করে, ওরা যখন ফোনটা দেয়, বিশেষ করে আজকে যাদের ফোনটা দিবে, প্লিজ তোমরা ফোনটা হচ্ছে অন রাখো। ফোনের চার্জ যদি শেষ হয়ে যায়, এরকম চান্সেস থাকলে ফোন চার্জ দিয়ে রাখো। দেখো আজকে রাত্রে 12টার মধ্যে পার্সেল পেয়ে যাবা, যে আপুরা পার্সেল পাও নাই। আর যাদের সমস্যা তাদের সবাইকে আইডিতে টেক্সট দাও, পার্সেল রিটার্ন আসছে, ঠিক আছে? প্রত্যেকটা আইডিতে টেক্সট দাও, তাহলে তোমরা বুঝে যাবা। আর কিছু কিছু আপুরা হচ্ছে বলেছে যে তারা ঈদের পরে পার্সেলটা নিবে, তো এইভাবেই হয়েছে এখন। আর এমনে কেমনে পারে মানুষ এমন বিহেভিয়ার করতে, আর বইলো না। ডেলিভারি ম্যানটা ফোন দিয়ে কান্না করে দিছে যে এই রোজার মাস আমাকে বকা দিছে, ঠিক আছে, আমি তো বলছি যে চল আমি এখানে দাঁড়ায় আছি, একটু এসে পার্সেলটা নিয়ে যান, বাট আমাকে এইভাবে গালাগালি কেন করলো? আমি দাঁড়ায় আছি, আমার মা বাবা তো কোনো দোষ করে নাই, তো আমরা কেন ডেলিভারি ম্যানদেরই এইভাবে কেন ট্রিট করব, তাই না? এগুলা কিন্তু আসলে আমাদের মতো শিক্ষিত মানুষদের কিন্তু এগুলো মানানসই না, তাই না? তো সবাই আমরা একটু সফট হই, সবাই একটু ইয়ে করি,
ঠিক আছে? সবাই একটু ওদেরকেও, ওরাও কিন্তু মানুষ, ওরা কিন্তু আমাদের চেয়ে বলতে গেলে বেশি পরিশ্রম করতেছে, হেঁটে হেঁটে সাইকেলে করে পুরো এই এলাকা থেকে সেই এলাকা, সেই এলাকা থেকে সেই এলাকা ডেলিভারি করতেছে। ঠিক আছে? ওদের স্যাক্রিফাইসটাও চিন্তা করো, কি পরিমাণ কষ্টে ওরা টাকা ইনকাম করতেছে। আপু আচ্ছা, আজব তো, এসব মানুষকে কি কোনো আক্কেল নাই? আমি বুঝছি না, বুঝছো ওমা, এগুলো কেমন মানুষ গালি দেয়, আবার প্রোডাক্টও দিও না, নেয় নাই। হ্যাঁ, ইভেন সে এটা বলছে যে আমি ওদের পেজ থেকে আবার অর্ডার করব, তুই আসবি আমার এলাকায়, তুই পার্সেল দিবি, আমি তোরে মারবো। ঠিক আছে, এই কথা পর্যন্ত ডেলিভারি ম্যানকে বলছে, বুঝছো? তো এইটা হচ্ছে, এদেরকে নেক্সট টাইম ডেলিভারি দিও না। হ্যাঁ, এই কথা ডেলিভারি ম্যানকে বলছে। তো এগুলো আসলে শুনলেও খারাপ লাগে। তো আসলে কিছু বলার নাই, আমাদেরকে চেঞ্জ হইতে হবে। আসলে ডেলিভারি ম্যানদের প্রতি আমাদের যে মেন্টালিটি, যে ওরা মানুষই না, ওদেরকে আমরা যে টাইপের ডাস্টবিন টাইপের ময়লা হিসেবে যারা ট্রিট করি, ঠিক আছে, যে ও দাঁড়ায় থাকুক, আমার কি, ঠিক আছে, আমার কিচ্ছু আসে যায় না, এই না সেই না, ঠিক আছে, এরকম যারা করে, তো এরকম দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করতে হবে। তো তোমাদেরকে এটাই বলতেছি। অনেক কি হয়েছে জোরে বলো। হ্যাঁ, যদি আগামীকাল ঈদ হয় তাহলে আমার তো আজকে দরকার, বাট আপনারা এখনো প্রোডাক্ট পাঠাচ্ছেন না। হ্যাঁ, আজকে আমার প্রোডাক্টগুলো দিবেন তো, আগামীকাল তো ঈদ, আপনারা একটু কি খোঁজ নিয়ে জানান। কিন্তু কাস্টমারকে ফোন দিয়েছেন, নাম্বার অফ পেয়েছে। এই যে এটা কি নাম, এটা হচ্ছে ফারজানা আপু। আচ্ছা, ফোন দাও, ফোন দিয়ে বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হাই আপু, হ্যালো রিদি আপু, হাই হ্যালো আপু। তোমাদের আচ্ছা আপু, আমাদের পেজে অনেক প্রোডাক্টস আছে, আমাদের ওয়েবসাইটটা এখনো ফুললি কমপ্লিট না, এর জন্য ওয়েবসাইটটা কেউ অর্ডার করো না, আপাতত পেজে অর্ডার করবা। ঠিক আছে, ভুলেও দিও না। আচ্ছা, এরা মানুষ না, এদেরকে, আচ্ছা আপু, আমার কালকে পার্সেল একটা আসছিল, ওইদিকে প্রথম হচ্ছে আমাকে বলছে ঈদের পরে দিবে। আচ্ছা আপু, এদের এগেনস্টে অ্যাকশন নাও, মানুষকে সম্মানই করতে জানে না। আর কি বলবো আপু, আমাদের মধ্যে এই মানুষগুলো আছে, এই আমাদের ভিতরে এই জিনিসগুলো লুকায় আছে। ঠিক আছে, যেমন আমরা দেখাচ্ছি উপর দিকে একরকম, বাট ভিতরে কিন্তু কিছু মানুষের সাথে আমরা এরকম খারাপ আচরণ করতেছি। এর জন্যই বলতেছি চেঞ্জ কিন্তু আমাদের হইতে হবে। ঠিক আছে, এটা আসলে বলে লাভ নাই, কোনো ব্যক্তি ভিত্তিক একজনকে আমি বলতেছি না, আমি এটা সবাইকে বলতেছি। ঠিক আছে, আমি বলতেছি সবাইকে আমাদের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, উনি বস্তির মানুষ, এগুলো শিক্ষিত হলে এরকম বলতো না, ইভেন বস্তির মানুষে এত খারাপ ব্যবহার করে না মানুষের সাথে। এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে, আসলে এত ওরাও হচ্ছে ইয়ে করে না, সবাই একরকম না আপু। এগুলো শুনে অনেক রাগ হয় আমার, আসলে সবাই একরকম না আপু। আমি কানে দু সেল করবো না, এটা তো আমারই, আমি সেল কেন করব? আচ্ছা, ইউ আর ভেরি নাইস, থ্যাংক ইউ আপু। তো এটাই বলতেছি, তোমরা এই যে এখন তোমরা অফিস থেকে ফোন পেয়ে যাবা, একটু মানে ওর মধ্যে চলে যাও। তো তোমরা ফোন পেয়ে যাবে আজকের মধ্যে, যারা এখনো পার্সেল পাও না। ইভেন কারো যদি পার্সোনাল সমস্যার জন্য পার্সেল নাও পেয়ে থাকো, সেই কারণেও তোমরা এখন ফোন পাবা, কারণ আমরা হচ্ছে পার্সেল নিয়ে বসছি, সবাইকে আইডিতে নক করছি বা ইনফর্ম করতেছি। তো আমরা এটাই বলতেছি, এখনো যারা মানে ফোন যারা পাবা না, মানে আমাদের এখন ফোন দেওয়া হচ্ছে, যারা পাবা না তার মানে তারা মনে করবা যে তাদের পার্সেল স্টিল কুরিয়ারের কাছে আছে, ইভেন আজকের মধ্যে ডেলিভার হয়ে যাবে। একটু চোখ কান খোলা রাখো, একটু ফোনটার দিকে খেয়াল রাখো, আননোন একটা নাম্বার থেকে ফোন আসলে রিসিভ করে পার্সেলটা নিয়ে নিও। ঠিক আছে, জাস্ট এইভাবে ব্লেম দিও না যে আপু আমার পার্সেল পাঠানো কেন হয় নাই, এইটা কিছু করো না, সেটা কিছু করো না, এরকম কিন্তু কেউ বইলো না। ঠিক আছে, সবার পার্সেলই আমরা পাঠাই দিয়েছিলাম, আমাদের কোনো কাস্টমারের পার্সেলই নাই। দোষ কিছু লিপস্টিক দেখা সব। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি বলতেছি এটা আমাদের লাস্ট টাইম চলতেছে, আজকে কিন্তু লাস্ট ডে, কালকে কিন্তু ঈদ। ঠিক আছে, কালকে কিন্তু ঈদ। সো তোমরা যারা যারা লাস্ট মোমেন্টে আসতে চাচ্ছ শপে, শপ কিন্তু তোমাদের সবার জন্য ওপেন, শপের এভরিথিং আছে এখনো, অনেক কিছুরই কিছু কিছু জিনিসের স্টক শেষ হয়ে গিয়েছে, আর ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু আছে। তো তোমাদের আমি একটু শপটা একটু দেখাই, এখন অবশ্য শপে কেউ নাই, এই জন্য আমি একটু তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা একদম লাস্ট টাইমটা, তো এখন কিছুক্ষণের মধ্যে ইফতারের টাইম। ঠিক আছে, তো একদম লাস্ট টাইমে তোমাদের আমি
একটু মোটামুটি শপের ভিজিট দিয়ে দিচ্ছি। আমাদের এই পাশটা হচ্ছে একদম সব আইশ্যাডো প্যালেটসগুলো থেকে শুরু করে সব ধরনের প্যালেটগুলো, নতুন যে প্যালেটগুলো আসছে ওগুলো সব তোমরা পেয়ে যাবে এদিকে, বিভিন্ন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবা। আর এই পাশের পোর্শনটা এই যে উপরে হচ্ছে এদিকে সব শ্যাম্পুগুলো আছে, এদিকে হেয়ার মাস্কগুলো, কিছু কন্ডিশনার, এদিকে তোমাদের ব্রোনজার টোনজার যত জিনিস থাকে, কন্ট্রোলিংয়ের জিনিসপত্র, এদিকে বানানা পাউডার টাউডার সব, এদিকে পিঙ্ক ফ্ল্যাশের কিছু জিনিস আছে। ম্যাকের প্রোডাক্ট কিন্তু দেখো অনেক শেষ হয়ে যাচ্ছে, আমি 3 দিনের মধ্যে পার্সেল পেয়েছি। থ্যাংক ইউ আপু, আপনার কাজ আপনি দেখতেছেন, রেখে কেন দেখতেছেন? আচ্ছা, ভালো কথা বলছো। তো এইদিকে বডি মিস্টগুলো আছে, এইদিকে কিছু শ্যাম্পু আছে, তারপর রিবানার প্রোডাক্টগুলো কিন্তু আছে, এইদিকে সব সেটিং স্প্রে। এই দেখো এখানে মিক্সড কিছু ফাউন্ডেশন আছে, লাইক হচ্ছে কাস্টমাররা যখন আসে কি কি আছে দেখতে চায় তখন আমরা এদিক থেকে দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে অর্ডিনারি সিরামগুলো পেয়ে যাবা। এই পোর্শনটাতে ওই যে আজটেকের হিলিং ক্লেটা কিন্তু আমাদের চলে আসছে, দেখো ওটা কিন্তু পেজে এখনো পোস্ট করা হয় না, ওইটা হচ্ছে অথেন্টিক আজটেকের যে ইন্ডিয়ান হিলিং ক্লেটা সেটা। ওকে, ওইটা তোমরা পেয়ে যাবা, এই যে আমি আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছি ওইটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে কি 1550 টাকা, ঠিক আছে, 1480 টাকা হচ্ছে হিলিং ক্লের প্রাইস। সো তোমরা যারা হিলিং ক্লে অর্ডার করবা 1450 টাকা হচ্ছে তোমাদের প্রাইস পড়বে, আমি এটা বলে দিলাম। হেয়ার ফলের জন্য কি ইউজ করব, আচ্ছা আমি বলছি। আচ্ছা না কোনো কাজ নাই আপনার, আচ্ছা হ্যালো আপু, হাই আপু, এই দেখো তো কাস্টমার আসছে মনে হয়। তো এইখানে হচ্ছে তোমাদের ফেস ওয়াশের সেকশনটা, এইদিকে ফেস ওয়াশ টেস ওয়াশ থেকে শুরু করে এদিকে তোমরা অনেক কিছু পেয়ে যাবা, এভরিথিং পেয়ে যাবা, ঠিক আছে, অনেক কিছুই কিন্তু পেয়ে যাবা, সব পেয়ে যাবা। আজকে হচ্ছে যারা যারা আসতে চাচ্ছ সবাই চলে আইসো, ঠিক আছে। সো এইদিকেও কিন্তু তোমাদের সুন্দর সুন্দর জিনিসগুলো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে প্যালেটগুলা, ঠিক আছে, ক্রিম ব্লাশ, এগুলো হচ্ছে ক্রিম ব্লাশগুলো, এগুলোও কিন্তু তোমরা এখন আমাদের স্টকে পেয়ে যাচ্ছ। ওকে, এই ক্রিম ব্লাশগুলো ফারানা এদিকে আসো তো, এটা একটা খুলো তো। যারা যারা এখনো শপে আসবে, এই প্রাইস কত বলতেছি, রেভলিউশনের কি কি সেটিং স্প্রে আছে একটু দেখাবা? আচ্ছা দেখাচ্ছি, এটা একটু খুলো, এই যে এটা আমি দেখাই, এটা হচ্ছে ক্রিম ব্লাশ, আরে এটা হচ্ছে ক্রিম ব্লাশটা, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিম ব্লাশ, এটা পরলেও ভাঙবে না, ঠিক আছে, এটা ভাঙবে না, এটা পাউডার না, এটা ক্রিম ব্লাশ। তো এটা হচ্ছে ক্রিম ব্লাশটা, ঠিক আছে। এগুলো হচ্ছে অনেকগুলো কালারই আছে, জানো তোমরা পেজে কিন্তু পোস্ট দেওয়া আছে। 240 টাকা করে হচ্ছে এই ক্রিম ব্লাশের প্রাইস। তো লাস্ট মোমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকেও যার যেটা দরকার একদম চটপট চলে আসো। আচ্ছা, রেভলিউশনের সেটিং স্প্রে এইটা অ্যাভেলেবেল আছে, ম্যাট ফিক্সটা, ওকে, এইটা হচ্ছে ম্যাট ফিক্সটা, ইভেন এইটা হচ্ছে গ্লো ফিক্স। ওকে, সো রেভলিউশনের সেটিং স্প্রে এই দুইটা অ্যাভেলেবেল আছে, ম্যাট ফিক্স আর হচ্ছে গ্লো ফিক্স। দেখো তো তোমরা যারা রেভলিউশনের সেটিং স্প্রেও চাচ্ছ, গ্লো ফিক্সটা ড্রাই স্কিনের জন্য, আর ম্যাট ফিক্সটা হচ্ছে তোমার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য হচ্ছে তোমাদের ম্যাট ফিক্স। সো তোমরা এগুলোও পেয়ে যাচ্ছ, একদম চলে আসো। যারা যারা এখনও আসো না এই গ্ল্যাম ডাস্টে, এখনও লাস্ট মোমেন্টে যারা চিন্তা করতেছো না ইফতারের পরে আসবো বা রাতে আসবো, একদম চলে আসো, ঠিক আছে। ইভেন দূরের যে আপুরা, গুলশান বনানীর দিকে যে আপুরা আছো, তারাও কিন্তু রাতের দিকে রাস্তায় মোটামুটি একদম ফাঁকা পাবা। ইভেন রাস্তা কিন্তু আজকে মোটামুটি ভালোই ফাঁকা আছে। সো তোমরা ইজিলি চলে আসতে পারবা, ইফতারের পর দূরে থেকেও চলে আসতে পারবা খুব সহজেই। আমাদের না 12:30 বলি, আচ্ছা 11টার মধ্যে, আচ্ছা 11টা 11:30টার মধ্যে তোমরা যারা যারা আসবা তোমরা চলে আসো। অনলাইনে অফার আছে, হ্যাঁ আপু পেজে অফার প্রাইসগুলো স্টিল দেয়া আছে, ঠিক আছে, পেজে এখনও অফারের প্রাইসগুলো দেয়া আছে। তোমরা ঈদের 3 দিন পর্যন্ত যারা অনলাইনে অর্ডার করবা তারা হচ্ছে অফার প্রাইসের প্রোডাক্টসগুলো পেয়ে যাবা, ঠিক আছে। সো আচ্ছা তোমাদের কিছু আইলাইনার দেখাই, আমাদের আইলাইনারগুলো দেখাও তো। এই যে আইলাইনার, হ্যাঁ এটাও দেখা আমাদের, দেখো এ রে আল্লাহ, নতুন একটা আইলাইনার আসছে। ওকে, এটা হচ্ছে নতুন একটা আইলাইনার, কিস বিউটির একটা আইলাইনার, পিচ আইলাইনার, যেটা খুবই সুন্দর কিন্তু প্যাকেজিংটা। ওকে, কয়টা পর্যন্ত খোলা থাকবে সব? আপু 11:30টার মধ্যে আসো, ঠিক আছে। এইটা হচ্ছে কিস বিউটির পিচ আইলাইনারটা, এটা হচ্ছে 180 টাকা, এটা হচ্ছে 180 টাকা। তারপর W7-এর আইলাইনার হচ্ছে 280। তারপর হচ্ছে তোমাদের এই যে জাস্ট গোল্ডের আইলাইনারও কিন্তু 280 টাকা, এটা পেয়ে যাচ্ছ। টেকনিকের আইলাইনারগুলো পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা 250 টাকা করে টেকনিকের আইলাইনার। আর এটা হচ্ছে LA কালার্সের আইলাইনার, ঠিক আছে, LA কালার্সের আইলাইনারও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল, এটাও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। LA কালার্সের আইলাইনার কিন্তু তোমাদের 320 টাকা, এটা কিন্তু অনেক জোস একটা আইলাইনার। আপু বিউটি গ্লেজার 9 কালার আইশ্যাডো প্রাইস 350 টাকা।
বিউটি গ্লেজের আচ্ছা আপু প্রিটি অল সেটের রেপ্লিকা, হ্যাঁ আপু প্রিটি অল সেটের রেপ্লিকা অনেক আগেই আসছে বাজারে। প্রিটি অল সেটের রেপ্লিকাও বাজারে আসছে, কালার বোর্ডেরও রেপ্লিকা বাজারে আসছে, ইভেন অনেক প্রোডাক্টেরই রেপ্লিকা আছে। আচ্ছা তোমাদেরকে এটা একটু দেখাই, এই জিনিসটা খুবই সুন্দর, যারা হচ্ছে লিপ গ্লোস চাও, ঠিক আছে, এটা হচ্ছে লিপ গ্লোস চাও, তারা কিন্তু এই দুইটা লিপ গ্লোস নিয়ে নিতে পারো, ঠিক আছে। একটা একটু পিঙ্কি স্টোন দিবে, একটা হচ্ছে তোমার এরকম হোয়াইটিশ একটা টোন, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এগুলো কিন্তু 350 টাকা। এটা হচ্ছে 350 টাকা করে। আমার নাম হচ্ছে আপু হুমায়রা, ওকে, আমার নাম হচ্ছে হুমায়রা, ঠিক আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। এইটা দেখেন, খুব সুন্দর, হ্যাঁ এগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে, খুবই সুন্দর, 350 টাকা করে এগুলা, ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও, এদিকে দেখো, এদিকে হচ্ছে কিছু জিনিস, আচ্ছা আস্তে 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 আস্তে, খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ এগুলো অনেক সুন্দর, ফিটমি ফাউন্ডেশনের রেপ্লিকা অনেক, ফিটমির রেপ্লিকা ভর্তি। নেল পলিশ দেখাও, আচ্ছা নেল পলিশ দেখাচ্ছি। তো এইদিকে হচ্ছে ফাউন্ডেশনের সেক্টরটা, এখান থেকে এসে তোমরা তোমাদের শেডে যারা ম্যাচ হয় ফাউন্ডেশন, এখন সুপারস্টার তো অনেকগুলো শেডে স্টক আউট হয়ে গেছে, যেগুলো ম্যাচ হয় সেগুলো কিন্তু সুন্দর করে তোমরা নিয়ে যেতে পারবা, তোমাদের ইচ্ছা মতো নিয়ে যেতে পারবা। এখানে কিছু লিপস্টিকের সেটও আছে, একদম লাস্ট মোমেন্টে হচ্ছে যারা শপিং করবা, এখানে হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিকের সেট আছে, কিন্তু এটা কিন্তু 650 টাকা। তারপর এখানে হচ্ছে W7 এর লিপস্টিকের সেট আছে, এটা কিন্তু 680। ওকে, আমাদের কাছে কিন্তু ভিওয়াশটা অ্যাভেলেবেল আছে, ভিওয়াশ হচ্ছে 280 টাকা, ঠিক আছে, ভিওয়াশ 280 টাকা। তারপর হচ্ছে এখানে সিম্পলের কিছু প্রোডাক্টস আছে, এদিকে হচ্ছে তোমাদের স্কিন কেয়ারের কিন্তু অনেক কিছুই আছে, যেমন এখানে W7 এর কিন্তু আমাদের একটা সিরাম আছে, W7 এর একটা সিরাম আছে, এটা হচ্ছে W7 এর স্কিন ব্রাইটেনিং সিরাম, এটা হচ্ছে কোলাজেন আছে, ইভেন হচ্ছে হাইড্রোলনিক অ্যাসিড আছে, এটা হচ্ছে স্কিনটাকে অনেক সুন্দর ব্রাইট করবে, স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করবে, ব্রাইট করবে। ওকে, সো তোমরা যারা স্কিনটা গ্লোয়িং এর জন্য একটা সিরাম চাচ্ছ, তারা কিন্তু W7 এর এই সিরামটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 680 টাকা। আচ্ছা, এখানে W7 এর কিছু স্ক্রাব আছে, W7 এর স্ক্রাবগুলো, এইটা হচ্ছে 350 টাকা। আপু আপনাকে খুব দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে W7 এর লিপ স্ক্রাব, এটা 350 টাকা। আর এইটা হচ্ছে তোমাদের W7 এর জেলি ক্রাশ লিপ স্ক্রাব, এইটা হচ্ছে 280 টাকা, এইটা হচ্ছে 280 টাকা। কবে থেকে অর্ডার নিবা আপু? অর্ডার কিন্তু স্টিল পেজে নেওয়া হচ্ছে, অর্ডার কিন্তু পেজে স্টিল নেওয়া হচ্ছে। সো তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু ইজিলি পেজে অর্ডার করে দিতে পারবা, এখন অর্ডার করলে কিন্তু অফার প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবা। আচ্ছা, তারপর এখানে অ্যাস্ট্রালের ময়শ্চারাইজারটা আছে, অ্যাস্ট্রালের ময়শ্চারাইজার হচ্ছে 320 টাকা, 320। আর এই যে তোমাদের এখানে বুটসের একটা নতুন ময়শ্চারাইজার, এটা স্লিপিং মাস্ক, ও আচ্ছা এটা হচ্ছে বুটসের পাইনাপেল স্লিপিং মাস্ক, এটা হচ্ছে স্কিনটাকে অনেক গ্লো করে। ওকে, এটা হচ্ছে স্কিনটাকে অনেক গ্লো করে। আর এইটা হচ্ছে পন্ডসের সুপার লার্জ জেল ময়শ্চারাইজার, এইটা হচ্ছে 600 টাকা। বাথ সল্ট দেখান আপু, বাথ সল্ট নাই আপু। আচ্ছা, এইটা হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজার 600 টাকা এটা, ঠিক আছে। এটা হচ্ছে বুটসের হাইড্রো বুস্ট হচ্ছে ওয়াটার জেল ময়শ্চারাইজারটা, এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনে সবাই ইউজ করতে পারবা। আল্লাহ কি বলো, W7 এর ফাউন্ডেশন থাকবে না কেন? এই যে W7 এর ফাউন্ডেশন, W7 আই মিন ডেলিভারি কবে থেকে চালু হবে? ও ডেলিভারি হচ্ছে ঈদের 5-6 দিন পর, আমরা পেজে পোস্ট দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে W7 এর ফাউন্ডেশন, প্রাইস হচ্ছে তোমাদের এটা কত, W7 এর ফাউন্ডেশন হচ্ছে 490 টাকা করে। ফারানা, এটা হচ্ছে এলেগালে প্রো কভারেজ ফাউন্ডেশন। ফারানা একটু ওয়েট করো, একটু আসো, কয়েকটা আইশ্যাডো প্যালেট খুলে খুলে দেখাও একটু। আমি দাঁড়ো, ঈদের পরে আসলে হবে না? না আপু, ঈদের পরে তো সব বন্ধ থাকবে, আজকে হচ্ছে শপে লাস্ট অফার পাবা। আর অনলাইনে যদি অর্ডার করে রাখো
তাহলে হচ্ছে 3rd ডে পর্যন্ত হচ্ছে অফার পাবা। আপু বুটসের পাইনঅ্যাপল স্লিপিং মাস্কটা কত? আচ্ছা এটার প্রাইস হচ্ছে তোমাদের 850 টাকা। ইউ আর লুকিং বিউটিফুল। ঠিক আছে, এটা হচ্ছে 850 টাকা। মিলানি ফাউন্ডেশনের শেড 4টা হবে। হ্যাঁ আপু মিলানি ফাউন্ডেশনের এই যে শেড 4, ঠিক আছে, মিলানি ফাউন্ডেশনের শেড হচ্ছে 4 এটা, ঠিক আছে। প্রাইস হচ্ছে 800 টাকা। সো মিলানিতেও কিন্তু তোমরা অনেক ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে। সো যারা যারা মানে ব্র্যান্ডেড ভালো অনেক ভালো ভালো ড্রাগ স্টোরের প্রোডাক্টগুলো চাও তারা কিন্তু ইজিলি হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, ইজিলি এই প্রোডাক্টগুলো পারচেস করে নিবা, ঠিক আছে। যেমন সুপারস্টে ফাউন্ডেশনটা কিন্তু তোমরা আজকে পর্যন্ত 1000 টাকায় পাবা, আজকে পর্যন্ত সুপারস্টে ফাউন্ডেশন 1000 টাকায় পাবা। সো যে আপুরা সুপারস্টে ফাউন্ডেশন নিতে ইচ্ছুক তারা কিন্তু চলে আইসো আজকে পর্যন্ত লাস্ট অফার। সুপারস্টে ফাউন্ডেশন হচ্ছে 1000 টাকা। আপু ফেস ব্রাইট করার একটা সিরাম দেখাও। আচ্ছা স্কিনটা একটু গ্লোয়িং আর ব্রাইট করতে হচ্ছে তুমি পাইনাপেলের এই যে গ্লো মাস্কটা ইউজ করতে পারো, এইটা কিন্তু রাত্রেবেলা ইউজ করতে হয়, এটা দিয়ে ঘুমায় যাবা, এটা ইউজ করতে পারো। আর হচ্ছে গ্লোয়িং এর জন্য বা ব্রাইটেনিং এর জন্য সিরাম হচ্ছে W7 এর, এটা নিয়ে নিতে পারো। রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন পারে না উঠে তো ফালাই দিচ্ছে। রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন হচ্ছে 550 টাকা। এলেগালের মিক্সিং পিগমেন্ট কিন্তু 3টা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। ইয়েলোটা কোথায় আছে না শেষ পাইছি, তারা মিক্সিং পিগমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি। মিক্সিং পিগমেন্ট হচ্ছে এই যে 3টা শেড অ্যাভেলেবেল আছে। এলেগালের মিক্সিং পিগমেন্ট 3টা শেড অ্যাভেলেবেল আছে। প্রাইস হচ্ছে তোমাদের 720 টাকা করে। এগুলো আজকে পর্যন্ত হচ্ছে শপে লাস্ট অফার, আজকে পর্যন্ত শপে লাস্ট অফার। এরপরে যারা মানে ঈদের 3rd ডে পর্যন্ত হচ্ছে তোমরা, আমি বারবার বলতেছি ঈদের 3rd ডে পর্যন্ত হচ্ছে তোমরা অনলাইনে পাবা, ঈদের 3rd ডে পর্যন্ত, ঠিক আছে। ফেস ব্রাইট করার আপু এই যে এটা দেখাইলাম, এই যে গ্লোয়িং সিরামটা, এটা স্কিনটাকে একটু ব্রাইট করবে। একদম এমন কোনো কিছু প্রোডাক্টস না এগুলো যে লাগায় তুমি একদম ধপধপে ফর্সা হয়ে যাবা। আমরা কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট সেল করি না আপু, ঠিক আছে। জাস্ট স্কিনটা তোমার 2-1 শেড মানে একটু লাইট হবে, একটু গ্লোয়িং হবে স্কিনটা। স্কিন থেকে ধরো রেগুলার হচ্ছে স্কিনটাকে কেয়ার করলে কি হয়, তোমার স্কিন থেকে সানট্যান যেটা থাকে সেটা চলে যায়। সো এগুলো হচ্ছে রিমুভ হবে, ওকে। আচ্ছা আমি এই যে দেখো তোমাদের এ দেখো কত সুন্দর করে রাখা হয়েছে আইশ্যাডো প্যালেটসগুলো, খেয়াল করো জাস্ট একটু দেখো, একদম জায়গাটা জোস লাগতেছে। জাস্ট 3টা প্যালেটই সব জায়গায় নিয়ে নিছে। সো লাস্ট মোমেন্টে একটু ফোনটা নিয়ে প্রাইসগুলো একটু বললো। লাস্ট মোমেন্টে যারা এই আইশ্যাডো প্যালেটগুলো পারচেস করবা ইজিলি তোমরা পারচেস করে নিতে পারবা। এখনও কিন্তু এই প্যালেটসগুলো কিন্তু তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ, ওকে। অফার প্রাইসে কিন্তু দেখো কি জোস এই প্যালেটগুলো। এটা হচ্ছে তোমাদের কোকো আরবানের ব্যাড ব্লাড যে প্যালেটটা, সেটা কোকো আরবানের ব্যাড ব্লাড, ঠিক আছে। কি জোস জোস শেডগুলা একদম সেই, ঠিক আছে। এটা প্রাইসটা একটু বলতে পারে না? আচ্ছা আমি প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি, আগে একটু এভাবে দেখাই তোমাদের। এইগুলা এই প্যালেটগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে, যে তোমাদের সবার ফেভারিট ব্রাজিলিয়ান কার্নিভাল, ঠিক আছে। তারপর এটা জুজুলাকির যে প্যালেটটা দেখো, এটার মধ্যে ব্লাশ হাইলাইটার ব্রোঞ্জার সব আছে। তারপর এটা মিফুডোর প্যালেটটা, ঠিক আছে। এত জোস জোস। আপু সবটা কই? আপু সব হচ্ছে ওয়ারিতে, সব হচ্ছে ওয়ারিতে। হ্যালো, কি প্যালেট নিতে তাহলে শপিং করে টায়ার্ড বসো। আচ্ছা সব হচ্ছে ওয়ারিতে আপু, 6 হেয়ার স্ট্রিট ওয়ারি, ঢাকা 1203 হচ্ছে শপ অ্যাড্রেস। বাসায় বাসায় আমার ওই যে পিঙ্ক কালার, এই মারিয়া ব্যাগ নিয়ে উপরে উঠছি না, তাহলে তো ব্যাগেই ওই যে রুমে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের ইয়েটা কত, এটা 790, এটা হচ্ছে 790 টাকা, ওকে। সব হচ্ছে ওয়ারিতে আপু, দেখো সুন্দর করে অ্যাড্রেস পেয়ে যাবা শপের। এটা হচ্ছে 790 টাকা। এত জোস একটা প্যালেট মাত্র 790 টাকা, ওকে। রাখো তো একটু। তারপর হচ্ছে আরেকটা দেখাচ্ছি, এটা দেখো, ওটা ভেঙে যাবে। এই একটা প্যালেট এই যে অফ করে দাও। এইটা দেখো, এটা হচ্ছে মিফুডোর 99 কালার প্যালেটটা, ঠিক আছে। এখানে 99টা কালার আছে। ইভেন দেখো গ্লিটারগুলো ক্লোজলি তোমাদের দেখাই, গ্লিটার্সগুলো কত সুন্দর,
কত বেশি সুন্দর গ্লিটার্সগুলা, ঠিক আছে। ইভেন এখানে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর শিমারি শেড পাবা। এই যে এগুলো হচ্ছে শিমার শেডগুলো, দেখো এগুলো শিমার শেড আছে, দেন হচ্ছে তোমাদের ম্যাট শেড আছে, খুবই খুবই জোস কিন্তু প্যালেটগুলা। এই প্যালেটগুলোর প্রাইস হচ্ছে 980 টাকা করে, ওকে 980 টাকা করে হচ্ছে এই প্যালেটের প্রাইস। আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমি আরেকটা প্যালেটে, চলে যাচ্ছি। দেখো লক্ষ্মী আপুটা আমার, আরে হ্যাঁ এটা সরো, এই যে এইটা হচ্ছে আরেকটা, এটার প্রাইসটাও বললো ফারানা জুজুলাকি। আচ্ছা আপুর ফাউন্ডেশন দেখো, আমি ফর্সা আমার স্কিন ড্রাইসও, কোনটা বেস্ট হবে? আচ্ছা এইটার প্রাইস হচ্ছে 890 টাকা। সো এটা দেখো এখানে একটা গোল্ডেন কালার সুন্দর, মানে কি সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক করা মিডলে, ঠিক আছে। আর এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা খুবই সুন্দর আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবা। দেন হচ্ছে এটা একটা ব্লাশ, এটা হচ্ছে একটা পিঙ্কিশ একটা হাইলাইটার, এটা হচ্ছে ব্লাশ হিসেবে ইউজ করতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এটা হচ্ছে একটা কন্ট্যুরিং এর শেড, এটা হচ্ছে একটা লাইট কন্ট্যুরিং এর শেড। দেন এগুলো হচ্ছে হাইলাইটারের কিছু শেডস আছে, ঠিক আছে। তো এই প্যালেটটা হচ্ছে 890 টাকা হচ্ছে এইটা, ওকে। সো এইটা যারা নিবা তারা কিন্তু সুন্দর করে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দাও। অফার প্রাইসে কিন্তু তোমরা এখন এগুলো পেয়ে যাবা, ঠিক আছে। ফকালের মাস্কগুলো দেখান, আচ্ছা দেখাচ্ছি। সো এইটা হচ্ছে 890 টাকা। তারপর আমি তোমাদের সবার ফেভারিট যেটা ব্রাজিলিয়ান কার্নিভাল যে প্যালেটটা, একদম পাগল আপুরা যারা এই প্যালেটটার জন্য, ঠিক আছে। সো এই প্যালেটটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই প্যালেটটা দেখেন কত বেশি সুন্দর, ঠিক আছে। এই প্যালেটটা কত বেশি সুন্দর, এই প্যালেটটা অনেক বেশি জোস, অনেক বেশি সুন্দর। এটার প্রাইস হচ্ছে 980 টাকা। এটাও কিন্তু 99 কালার, প্যালেটটা হচ্ছে এটাও 99টা কালার, ঠিক আছে, একদম 99টা কালার এটার মধ্যেও। আচ্ছা তারপর হচ্ছে আমি মিফুডোর এই প্যালেটটা দেখাই, এই প্যালেটটাও অনেক নাইস। মিফুডোর এই প্যালেটটা দেখো, এই প্যালেটটাও কিন্তু অনেক বেশি নাইস, অনেক বেশি নাইস। এটাও কিন্তু তোমরা হচ্ছে 980 টাকা করে পেয়ে যাচ্ছ, 980। আর আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা প্যালেট হচ্ছে ওই ডেলা সেরিনাটা দেখাও। আমার সবচেয়ে ফেভারিট প্যালেট হচ্ছে এই যে এটা, ঠিক আছে। কারণ আমি নুড শেডস, এই টাইপের শেডস অনেক বেশি পছন্দ করি, তোমরা সবাই জানো। সো আমার মতো যারা নুড লাভার আছো তাদের জন্য হচ্ছে এইটা পারফেক্ট একটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, ঠিক আছে, পারফেক্ট একটা আইশ্যাডো প্যালেট। এটার প্রাইস হচ্ছে 780 টাকা, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 780 টাকা। আপু মেবেলিনের সুপারস্টার ফাউন্ডেশন শেড 130, মিলানির শেড 6 নিয়ে নিবা, মিলানি শেড 6, মিলানি 5 নিলেই হবে, মিলানি 5 নিয়ে নিও, মিলানি 5, ওকে। ওয়াও হ্যাঁ এই প্যালেটটা অনেক বেশি জোস, দেখো অনেক বেশি জোস, ঠিক আছে। তো এইটা হচ্ছে 780 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। আর আরও তো অনেক প্যালেটস আছে, অনেক অনেক বেশি প্যালেটস আছে, প্যালেটের শেষ নাই। জাস্ট একবার গ্ল্যামডাস্টে আসবা আর দেখে দেখে নিয়ে যাবা। এটা হচ্ছে ইউনিকর্নের গ্লিটার প্যালেটটা, ঠিক আছে, সবার যে পছন্দের গ্লিটার প্যালেটটা এটা হচ্ছে সেটা, ইউনিকর্নের গ্লিটার প্যালেট। প্রাইস হচ্ছে এইটা তোমাদের ঠিক আছে, প্রাইস হচ্ছে এইটা তোমাদের 520 টাকা। ফাউন্ডেশনের টেস্টার আছে আপু, লিপস্টিকের টেস্টার নাই, সব লিপস্টিকের টেস্টার করা হয় নাই, হ্যাঁ সব লিপস্টিকের টেস্টার নাই। যেমন পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের 100 টাকা লিপস্টিকের টেস্টার নেই, ওগুলো জাস্ট আপনারা পিকচার সিলেক্ট করে জাস্ট হচ্ছে নিয়ে যাবেন। টেকনিকের ব্যাকে ভেনাস রাইজিং প্যালেটটা দেখা, আচ্ছা দেখাচ্ছি আপু। আচ্ছা এলেগালের পিওর বেজ কনসিলার আমি দেখাই। ফাউন্ডেশন ম্যাটটা নিবা না ডিভিটা? আচ্ছা আপু আল্লাহ হাফেজ। ফাউন্ডেশন ম্যাট নিবা না ডিভিটা? এটা হচ্ছে স্যান্ডি বেজটা, এলেগালের ম্যাট ভার্সনের স্যান্ডি বেজটা, ওকে। এটা হচ্ছে এলেগালের ম্যাট ভার্সনের স্যান্ডি বেজ শেডটা, ওই যে আমি যে শেডটা ইউজ করি, ওকে। সো তোমরা এটা কিন্তু নিয়ে নিতে পারো, প্রাইস হচ্ছে 720 টাকা। আর আপু একটু বলে মিলানি 3 সুপারস্টার কত নাম্বার? মিলানি 3 সুপারস্টার 118, 120 নিয়ে নিলেই হবে, 120, 120। ফাউন্ডেশনই দেখাচ্ছি। সো এলেগালের প্রো কভারেজ ফাউন্ডেশনটাতেও কিন্তু তোমার এই যে হোয়াইট পিগমেন্টটা আসছে, তোমরা এটাও নিয়ে নিতে পারো। আর হচ্ছে যে আপু চাইলা কি জানি
পিওর বেজের সাথে কোনটা ইউজ করবা ফাউন্ডেশন, যদি তোমাদের প্রো কভারেজটা হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম বেজটা নিলেই হবে। ওকে, ওয়ার্ম বেজটা নিয়ে নিলেই হবে। এখানে হচ্ছে ন্যাচারাল একটা শেড আছে। ইভেন ফেয়ার টোনের আপুরা, যে আপু ফেয়ার টোনের চাইলা যে আমার ড্রাই স্কিন ফেয়ার টোনের কোন শেড নিব, সে হচ্ছে পোর্সেলিন শেডটা নিয়ে নিবা। পোর্সেলিন অনেক সুন্দর সুন্দর ইয়ালো বেজের উপরে, ইয়ালো টোনের উপরে হচ্ছে তোমাদের এই ফাউন্ডেশনের শেডসগুলো, ঠিক আছে, এলেগালের প্রো কভারেজের। আর সুপারস্টার কথা আর কি বলবো, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন, ঠিক আছে। এত ফুল কভারেজ, এত বেশি জোস, ব্লু পিগমেন্ট নাই আপু। 500 টাকার মধ্যে কোনো প্যালেট, 500 সুপারস্টার, হ্যাঁ 120 অ্যাভেলেবেল আছে। 500-র মধ্যে কোনো প্যালেট আছে? 500-র মধ্যে প্যালেট, ও টেকনিকের প্যালেট আছে, টেকনিকের আছে, টেকনিকের প্যালেটগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ফিটমি 220 করে, তাহলে সুপারস্টার 220ই হবে আপু, সুপারস্টার 220 হবে। এই যে এগুলো দেখো টেকনিকের এই প্যালেটগুলো 450 টাকা করে। এটা হচ্ছে গথিকা প্যালেটটা, খুবই ফ্যান্সি একটা প্যালেট গথিকা প্যালেটটা। যারা একটু তোমাদের বোল্ড আই লুক পছন্দ করে, একটু ডার্ক, একটু স্মোকির জন্য এই প্যালেটটা কিন্তু পারফেক্ট। এটা হচ্ছে 450 টাকা টেকনিকের গথিকা। তারপর হচ্ছে টেকনিকের পার্সিয়ান ভায়োলেট, এগুলোও কিন্তু 450 টাকা করে। পার্সিয়ান ভায়োলেটও কিন্তু 450 টাকা। তারপর এইটা দেখো ভেনাস রাইজিং প্যালেটটা, অনেক সুন্দর কিছু ওয়ার্ম টোন আছে এটার মধ্যে। এটাও হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপ লাইনার হবে না আপু, লিপ লাইনার হবে না। এটা হচ্ছে 450 টাকা আপু। আপনার স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন নিতে হবে। ম্যাট যদি অয়েলি হয় তাহলে অবশ্যই ম্যাট, ঠিক আছে। এইটা হচ্ছে টেকনিকের গডেস প্যালেটটা। এই প্যালেটটা তো মারাত্মক, দেখো কতগুলো সুন্দর সুন্দর শিমারি শেডস আছে, অনেক জোস আই লুক করা যাবে এই প্যালেটটা দিয়ে। সো এই প্যালেটটা হচ্ছে 450 টাকা। কালার বোর্ডের প্যালেট হবে, হ্যাঁ আপু অবশ্যই অ্যাভেলেবেল আছে। তো এইটা হচ্ছে টেকনিকের বৌজি প্যালেটটা, দেখো টেকনিকেরই আমাদের কতগুলো প্যালেট আছে। এটাও হচ্ছে 450 টাকা। আর ইনভাইট অনলিটা তোমাদের সবার রিকোয়েস্টে, ইনভাইট অনলিটায় অফারে হচ্ছে 430 টাকায় আছে। ওকে, আর ভ্যাকে প্যালেটটা দিও। সো আমি টেকনিকের সবগুলো প্যালেট তোমাদের রাখছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে টেকনিকের প্যালেট কতগুলো আমাদের কাছে আছে। ভ্যাকে দিও না, ভ্যাকে দাও নাই, ওই যে উপরে সাদাটা, হ্যাঁ সাদাটা, হ্যাঁ এটা, ঠিক আছে। সো জাস্ট একবার একটু দেখো টেকনিকের কত, এটা একটু সরাই ফেলো, টেকনিকের কতগুলো প্যালেট কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো কত হিউজ কালেকশন কিন্তু টেকনিকের আমাদের কাছে আছে। অনলাইনে অর্ডার করা যাবে না আপু? হ্যাঁ অনলাইনে অর্ডার করে ফেলতে পারবো আপু। সো এইটা হচ্ছে 430 টাকা, ইনভাইট অনলি 430, আর বাকি সবগুলাই হচ্ছে 450 টাকা করে। ওকে, বাকি সবগুলাই 450 টাকা। আর এটা হচ্ছে টেকনিকের ভ্যাকে প্যালেটটা, টেকনিকের ভ্যাকে প্যালেটটা দেখো, এটাও অনেক সুন্দর কিছু শেডস আছে এটার মধ্যে। সো এটাও কিন্তু 450 টাকা। তো মোটামুটি 400-500-র মধ্যে ফুল কভারেজের ফাউন্ডেশন। আই ম্যাজিকের ফাউন্ডেশন নিতে পারো। আমি একটু দেখাই আই ম্যাজিকের ফাউন্ডেশনটা, না তো খোলাটা নিয়ে, হ্যাঁ এই যে খোলাটা, আরে খোলাই তো তোমার পাশে। তো আই ম্যাজিকের ফাউন্ডেশনটা তোমরা ট্রাই করতে পারো। দেখি হাতটা দাও, এটা হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশন। এটা একটু মিক্সড করো হাতে। এটা কিন্তু ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, ঠিক আছে। আই ম্যাজিকের ফাউন্ডেশন মাত্র 380 টাকা। সো দেখো আই ম্যাজিকের ফাউন্ডেশনের কভারেজটা দেখো অনেক বেশি কিন্তু জোস। এটা হচ্ছে শেড নাম্বার 23, আমার যে শেডটা সেটা। ওকে, এটা হচ্ছে শেড নাম্বার 23। জাস্ট দেখো হাত দিয়ে জাস্ট একটু আঙ্গুল দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে বসায় দেওয়া হচ্ছে, তাতেই দেখো কভারেজটা কিন্তু কত ভালো। পিঙ্ক ফ্ল্যাশের পেন লাইনার হবে, হ্যাঁ পেন লাইনার অ্যাভেলেবেল আছে। জাস্ট সি কত বেশি কিন্তু কভারেজ, ঠিক আছে। দেখো অল্প একটু ফাউন্ডেশন নেওয়া হয়েছে, কত বেশি কভারেজ। ওকে, জাস্ট দেখো এই যে কভারেজটা কিন্তু অনেক বেশি ভালো। ব্লেন্ড করে ফেলো তো, মিক্সড করে ফেলো, ঠিক আছে। সো তোমরা হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো যাদের হচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে ভালো ফাউন্ডেশন চাও, ঠিক আছে। সুপারস্টার 310 জি আপু অ্যাভেলেবেল আছে। নিহা ইসলাম, হাই আপু, হ্যালো আপু। তো একটু দেখো তোমরা, ঠিক আছে। তো একদম কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো, আই ম্যাজিকের ফাউন্ডেশন নিয়ে নিতে পারো। মাত্র হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশন 380 টাকা। সো 380 টাকায় কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন, একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আমাকে একটা টিস্যু দিও, ঠিক আছে। সো পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের ইয়েটা দিও। তো পিঙ্ক ফ্ল্যাশেরও অনেক লিপস্টিক আছে। পিঙ্ক ফ্ল্যাশের পেন আইলাইনার 150 টাকা আপু। এই যে পিঙ্ক ফ্ল্যাশের পেন আইলাইনারগুলো আছে 150 টাকা করে।
150 টাকা। এটা কিন্তু ওয়াটারপ্রুফ, পিঙ্ক ফ্ল্যাশের পেন আইলাইনারটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। সিটিজিতে আউটলেট নাই আপু, অনলাইনে অর্ডার করতে হবে। সিটিজি মেইন সিটিতে ক্যাশ অন ডেলিভারি পাবা, ঈদের পর থেকে পাবা, এখন অর্ডার করে ফেলতে পারবা। পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের শেডের কিন্তু অভাব নাই, অনেক অনেক শেডস আছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের। প্রাইস হচ্ছে মাত্র তোমাদের 100 টাকা করে, ওকে। তো 100 টাকার অনেক লিপস্টিকও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। রোমান্টিক বার্ডের কটা লিপস্টিক হাতে নিও। সো 100 টাকা লিপস্টিকও কিন্তু তোমরা অনেক অনেক পেয়ে যাচ্ছ। ওয়েটনালের ফাউন্ডেশন 550 টাকা। আর এগুলো হচ্ছে তোমাদের রোমান্টিক বার্ডের যে ইয়েগুলো লিপস্টিকগুলো, এগুলোও কিন্তু 100 টাকা করে পাচ্ছ। সো অনেক সুন্দর সুন্দর রেড, পিঙ্কিশ টাইপের, অরেঞ্জিশ টাইপের, খয়েরি টাইপের কালারের লিপস্টিক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ড্রাই স্কিনে হ্যাঁ ম্যাজিক ফাউন্ডেশন ইউজ করতে পারবে, সমস্যা নাই। তো এই হচ্ছে তোমাদের রোমান্টিক বার্ডের লিপস্টিকগুলো, দেখো কত জোস কালারগুলো। এগুলো কিন্তু তোমরা 100 টাকা করে পেয়ে যাচ্ছ। সো মানে তোমাদের রিজনেবল বাজেটের মধ্যে অনেক জোস জোস প্রোডাক্ট আছে, যেগুলো যাদের বাজেট কম বা রিজনেবলের মধ্যে প্রোডাক্ট নিতে চাচ্ছ তারা কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে এগুলো পারচেস করে নিতে পারবা। তো এখন সবাই যারা ইফতার করে সবাই একদম শপে চলে আসছে, সবাই ভালো থাকো। আমি লাইফটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।